কাকু এখন যে হার্টের প্রবলেম হচ্ছে সেই হার্টের প্রবলেম এখন সারানো যায় কিভাবে? আচ্ছা 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 আচ্ছা, এইটা তো হ্যাঁ। হার্টের প্রবলেমও শুধু না, এখন লাংসের প্রবলেমও হয়ে যাচ্ছে। বিড়ি তিলেঙ্গা গুটখা খৈনি খেয়ে খেয়ে না লাংসও শেষ হয়ে যাচ্ছে, লিভারও শেষ, হার্টও শেষ, সব শেষ। সবগুলা শরীরের পার্টস যেন ভালো থাকে তার জন্য ট্রিটমেন্টটা করবো কিভাবে? প্রতিদিন সকালে একটা গ্লাস অন্তত জল খাওয়ার পরে গাজর গোটে 100 গ্রাম খাবো। বাধ্য 50 গ্রাম গাজর তো খাইতে পারো, কাঁচা গাজর। আমি আমার 100-150 খাই, আমার কথা বাধ্য। তুমি 50 গ্রাম হইলেও তো খাইতে পারবো। গাজরটা হচ্ছে হার্টের জন্য, হলুদ রঙের খাওয়ার না। পাকা কুমড়া, পাকা পিপা, এগুলো হচ্ছে হার্টের জন্য। শরীর ভালো রইবে, তেল খাওয়ার কমিতে হবে। 50 তেল যেন 10 দিন হয়, সেটা তো কেউ পারবে না। এখন স্টাইলের রান্না, স্টাইল স্বাদ করে খাওয়া হবে। আগে সারু ঘণ্টগুলা খায় কি তোমার মা বাঁচি রাখতলা তুমানকে, আর এখন স্টাইলের খাওয়ার জন্য বেকণ্ঠ। হ্যাঁ, ডাক্তার পয়সা নিবে লাখ লাখ টাকা, তারপরে আইসি রুমে ভর্তি করে রাখলো, মানে মারা গেছে, বলতে এখন বর্তমান জাহানটা আছে, আরও 3 লাখ ম্যানেজ করো। 3 দিন 4 দিন যদি আইসি রুমে মৃত মানুষকে যদি রাখে, তাহলে মানে আছি কাই। এগুলা হচ্ছে ডাক্তারের কাছে গেলেও একবারে জ্যান্ত মানুষকে ফাঁসিরে ঝুলি দিবে, আমার তোমার বুঝতে পারবা না। লাখ লাখ টাকা লুটি লাইটের মানে ওইটাই ফাঁসিরে ঝুলি দেয়। আপনার যে খাওয়ার রুটিনটা সেটা একটু বন্ধুদের বলুন। হ্যাঁ, আমি বলছি এই যে ধরো সকাল থেকে যে খাবারটা, এই ফোন নাম্বারে হলে যোগাযোগ করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ দেখছে আমার ছবিটা, না লক্ষ লক্ষ ফোন কি ধরা সম্ভব? সম্ভব নয়। আপনি এক কাজ করবেন, নিজের ট্রিটমেন্ট নিজেকে করতে হবে, ব্রেন খাটিয়ে। ব্রেনটাকে নিজেকে খেলাতে হবে। একটা খেলবেন যে 50 তেল যেন 10 দিন 15 দিন হয়, হালকা তেলে রান্না, তেল লাগবে না তাও রান্না হয়ে যায়, তারও পদ্ধতি আছে। কিভাবে পদ্ধতি আছে জানেন? মাছ যে সংসারে খায়, মাছ 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 ও বাবু, মাছটা যে সংসারে খাওয়া দাওয়া করো, মাছের যে রান্না, মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। 15-20 মিনিট যাবে শুধু মাছটা ধুইতে। সেই মাছটা ধোয়ার পরে একবারে লবণ মাখিয়ে কি 1 ঘন্টা রাখি দিতে হবে। 1 ঘন্টা পুরা রাখার পরে মাছ শক্ত অটোমেটিক হবে। তারপরে লোহার কড়াই একটা ব্যবহার করতে হবে, হালকা জ্বালনে 2-4 ফোঁটা তেল দিল, জল ছিটা মেরে দেবো, কড়ার চারদার হয়ে যাবে। মাছ 1 পিঠ থাকবে। গ্লাস ট্লাস দিয়ে হালকাভাবে চাপ দিলে মাছটা ভালো শক্ত হয়ে যাবে। সেই মাছে মশলা জল তোলা হবে, মশলাকে সিদ্ধ করা হবে, মশলাকে তেলে মারা হবে নি। তেলে মেরে স্বাদ করে খাওয়ার কী লাভ? হ্যাঁ, শরীর 120-30 বছর ভালো থাকলে তো ওইটাই লাভ। কি গো বাবু, কে কবে মৃত্যু হবে আমি তুমি করতে পারবো? হ্যাঁ, মশলাটাকে লঙ্কা বাটা দরকার নেই, শুকলা লঙ্কা হাফ করে কি দিয়ে দিল, বিচারে যেন নাই জল। যে খাবে তো একটু দলিকে খাই নেবে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিতে পারো। আপনি আজকে সকাল থেকে কি কি খেয়েছেন? আমি আপেল খেয়েছি, গাজর খেয়েছি, মৌসুম্বির আছে, টমাটোম আছে, এগুলো আমার সকালের খাবার। আবার একটা চীনা আলু আছে, চীনা আলুটা দেখো রাখবো। হ্যাঁ, চীনা আলুটা দেখো, এই চীনা আলু এর টেম্পার আলাদা। এই যে চীনা আলুটা না, এর টেম্পার আলাদা বাবু। এটা বের করে দেখানো যাবে? হ্যাঁ, দেখাচ্ছি। চীনা আলুটা এই সাইডে আছে, আইসো চলে এইসো। এই চীনা আলুটা যে আমি খাই, এগুলো খাদ্যটা নিজেকে ট্রিটমেন্ট করতে হবে। এই চীনা আলুটা মনে হচ্ছে যে অনেক দিনের চীনা আলু, আরও বঞ্চ মিষ্টি পাবো। এই চীনা আলুটা কিন্তু মিষ্টি পাবো, কিন্তু এইসব ভিতরে ঠিক আছে মাল, কিন্তু উপরে ছালটা দাগ হয়ে গেছে তো, কিন্তু মিষ্টি বসে গেছে। নতুন চীনা আলুটা কী হয়, ওই মিষ্টি কম। কি এই যে খাচ্ছি দেখুন। হ্যাঁ হ্যাঁ, এইসব চীনা আলু যদি কেউ 100-150 প্রতিদিন যদি শরীরে দিতে পারে, চীনা আলুর সিজনে চীনা আলুর দিল না, রাঙা আলু আছে, রাঙা আলুও খাওয়া হবে। হ্যাঁ, এইসব খাদ্যটা নিজের উপরে শরীরটা ডিপেন্ড করছে। হ্যাঁ, চপা ছাড়ানো হবে, খাওয়া হবে। আগে আপনার ভিডিওতে দেখেছি যে কাঁচা সবজি নিয়ে যে পাউডার নিয়ে যে ভিডিও কথাটা বলেছিলেন, সেটা একটু যদি বলতেন। অর্জুন চাল, কষা ফল, ধাত্রী, বহড়া, এগুলো গোটে শুকনো করে অ্যাসিডের গুঁড়ো তৈরি করা হয়, এটাও খেতে পারেন।
আর হিচড়, সন্না ডাঁটা, পুঁই খাড়া কাঁচা কীভাবে তৈরি করব, ছোট ছোট করে ভালো করে রোদে শুকনো করতে হবে, শুকনো করে মেশিনে ছোলার ছাতুর মতন পিষে আনতে হবে। পিষার পরে আখের গুড় লাস্টের দিকে দেবো, দিয়ে খেতে হবে ওটা। ঘি, মধু, পুরানো তেঁতুলের মাড় দিয়ে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে ওটা খেতে হয়। কেউ যদি না পারেন, আমার এই ইউটিউবে নাম্বার আছে, সেই নাম্বারটায় ফোন করবেন, করলে জানতে পারবেন। আপনার নাম্বারটা একটু ভিডিওতে বলে দিন। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ফোন করলে বুঝতে পারবেন। আপনার নাম্বারটা একটু ভিডিওতে বলে দিন। 81 45 17 09 37। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ফোন করলে আমার ছবি সহ দেখতে পাবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ।